সকালবেলা চা খাওয়ার সময় হয় না। সকালে অফিসে রান্না করতে করতে চা খাওয়ার কথা ভুলেই যায়। তাই সবাই বেরিয়ে গেল, এখন আমি চা নিয়ে বসলাম। দেখো, চা আর বিস্কুট নিয়ে বসলাম। এখন চা বিস্কুট খাবো, তারপরে বাকি কাজগুলো পরে করব। চা খেয়েই বিছানা তুলবো, ঘর পরিষ্কার করব, তারপরে রান্না বান্না আরও বাকি রান্না রয়েছে, সেগুলো করব। চলো এখন চাটা খেয়ে নিই। চা খেয়েই চলে এলাম দেখো বিছানা তুলতে। তো মেয়েকে সকালবেলায় অফিসে যাওয়ার আগে বললাম যে একটু কম্বলটা গুছিয়ে রেখে জানারে, কিন্তু মেয়ে বলে না আমার তাড়া আছে, আজকে তাড়াতাড়ি কলেজের বাস চলে আসবে, আর পরীক্ষা চলছে কলেজে, তো তাড়াতাড়ি বাস আসবে আজকে, তো তুমি যখন পারবে তখন পাট করে রেখো। তাই চাটা খেয়ে বিছানাটা পাট করে রাখলাম, রেখে তারপর দেখো না অনেক সকালবেলায় অনেকগুলো কাঁচা ভিজিয়ে ফেলেছি। এদিকে সকালবেলা বেশ রোদ ছিল, এখন দেখছি মাঝে মাঝে মেঘলা হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার একটু হালকা হালকা রোদও উঠছে। এদিকে তো মেয়ের সমস্ত জামা আমি ভিজিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। সকালবেলায় বেশ খটখটে রোদ ছিল, কী করে বুঝবো যে বৃষ্টি আসবে। এদিকে মেয়ে আবার কালকে যদি পড়ে যায় শুকাবে কি না জানি না, তাও তাড়াতাড়ি স্নানের আগেই আমি কেচে নেব। এদিকে রান্না কিন্তু পড়ে আছে, আগে কেচে নিই, ওগুলো মেলে দিয়ে দিই, কারণ আবার কালকে যদি পড়ে যায় তাহলে বিপদে পড়তে হবে। দেখো ঘর দুয়ারগুলো এবারও কেচে দিয়ে মেলে টেলে আমি ঘর ঝাড় দিয়ে একবারে স্নান টান করে তারপর রান্না করব ভাবছি, কারণ কেচেছি তো কিছুটা জামা ভিজেও গেছে। তাই ঘরটা একটু ঝাড় দিয়ে চলে যাব আমি স্নানে। আজকের কাজগুলো না এলোমেলো হয়ে গেছে। সকালবেলা আমি খাওয়া হয়নি, আমার চা বিস্কুটই খেয়ে বসে আছি। দেখো একটু নিজের জন্য রূপচর্চা করতে হয় বলো, এবার তাই দেখো সকালবেলায় একটুখানি করে রেখেছিলাম বেসন আর একটু আলু থেতো করে তার মধ্যে একটু কাঁচা হলুদ আর একটু মধু দিয়ে রেখে দিয়েছিলাম। এখন স্নানের আগে এগুলো একটু মেখে তারপরে স্নানে যাব। একটু রূপচর্চা না করলে হয় না বলো, সবাইকেই একটু আধটু করতে হয়, তাই করছি। এদিকে আমার রান্না পড়ে আছে কিছু, যাই হোক করলে হবে, না করলেও বিকেলে করা যাবে, অসুবিধা নেই, কারণ যাদের খাওয়ার কথা তারা খেয়ে অফিসে চলে গেছে, আমার আর চিন্তা নেই, যা আছে আমার হয়ে যাবে, রান্না না করলেও চলবে, তাও করে রাখবো রাতের জন্য। তাই একটুখানি নিজের জন্য সময় বার করে একটু করলাম। স্নান টান করে এবার দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, যেহেতু সকালবেলায় খাওয়া দাওয়া হয়নি সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাড়াহুড়ো করে কিছু ভাজাভুজি করে নিলাম, করে এখন আমি খেতে বসে যাব। খেতে বসে পড়লাম বন্ধুরা, তোমরাও দুপুরে খেয়ে নাও। ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আসি, টাটা।